হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো যে আমাদের প্রতিদিন সকাল 7:15 তোমাদের কি হয়, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। তো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আজকে শুরু করা হচ্ছে। প্রথম কোশ্চেন, কোন উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 2025 সালের জুলাই মাসে সমস্ত মন্ত্রণালয়কে কাগজবিহীন করার পরিকল্পনা শুরু করেছে? অপশান এ স্বচ্ছতা বৃদ্ধি, অপশান বি সময় বাঁচাতে, অপশান সি পরিবেশ সংরক্ষণ করতে, অপশান ডি ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের জন্য। তাহলে আমাদের যে মেন প্রসপেক্টিভ অর্থাৎ কেন্দ্রীয় সরকার জুলাই 2025-এর জুলাই মাসে সব মন্ত্রণালয়কে কাগজবিহীন কাজ করতে বলেছে। কবে? না স্বচ্ছতা বৃদ্ধির জন্য, না সময় বাঁচাতে, না পরিবেশ সংরক্ষণের জন্য। হ্যাঁ, অর্থাৎ পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার এটি বলেছে। দেখো, এটি কেন্দ্রীয় সরকারের বলা বক্তব্য, কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে স্বচ্ছতা বৃদ্ধি, সময় বাঁচানো এবং ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ এই তিনটেই হচ্ছে আমাদের কারণ সমস্ত জিনিসকে ডিজিটালাইজেশন করার। ওকে, তাহলে দেখো, কাগজবিহীন হওয়ার দক্ষতা বাড়বে এবং কাগজের ব্যবহার কমিয়ে পরিবেশের সুরক্ষার অবদানকে রাখবে। তাহলে কি করবে? এখানে কাগজের ব্যবহার কমিয়ে পরিবেশের সুরক্ষার অবদান রাখবে, পরিবেশ সুরক্ষার অবদান রাখবে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? চলো, কোন দেশে সিনথেটিক হিউম্যান জিনোম প্রজেক্ট SYNHG চালু করা হয়েছে? অপশান এ ভারতবর্ষে চালু করা হয়েছে, অপশান বি আমেরিকাতে চালু করা হয়েছে, অপশান সি চীনে চালু করা হয়েছে, অপশান ডি ইংল্যান্ডে চালু করা হয়েছে। তাহলে এখানে মনে রাখবে যে আমাদের সিনথেটিক হিউম্যান জিনোম প্রজেক্ট এটা চালু করা হয়েছে আমাদের ভারতে। না স্যার, ভারতে তো হয়নি। আমেরিকাতে হয়নি, চীনে হয়নি, ইংল্যান্ডে হয়েছে। তাহলে এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করবে যে আমাদের ইংল্যান্ডে সিনথেটিক হিউম্যান জিনোম প্রজেক্ট অর্থাৎ SYNHG চালু করা হয়েছে। কি চালু করা হয়েছে? SYNHG চালু করা হয়েছে। তাহলে মানব জিন সম্পাদনা এবং কৃত্রিম জিনোম তৈরির জন্য, কিসের জন্য বলো? মানব জিন সম্পাদনা এবং কৃত্রিম জিন তৈরির জন্য এই প্রকল্পটি ইংল্যান্ডে চালু করা হয়েছে। তাহলে এই প্রকল্পটি কোথায় চালু করা হয়েছে? এই প্রকল্পটি ইংল্যান্ডে চালু করা হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, পেতংটান সিনাওয়াত্রা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন যাকে সম্প্রতি অপসারণ করা হয়েছিল? অপশান এ দক্ষিণ কোরিয়াতে, অপশান বি সুইজারল্যান্ডে, অপশান সি থাইল্যান্ডে, অপশান ডি সুইডেনে। তাহলে কি উত্তর হবে? না, উত্তর যেটা হবে কি আমাদের দক্ষিণ কোরিয়াতে না, সুইজারল্যান্ডে না, থাইল্যান্ডে হ্যাঁ। তাহলে পেতংটান সিনাওয়াত্রা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন যাকে সম্প্রতি
অপসারণ করানো হয়েছে। তাহলে মনে রাখবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন পেতাংটান সিনাওয়াত্রা, যিনি আমাদের কি বলবো না, যিনি আমাদের থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। ওকে, চলো। তাহলে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েংটান সিনাওয়াত্রাকে অপসারণ করা হয়েছে। কাকে অপসারণ করা হয়েছে? পায়েংটান সিনাওয়াত্রাকে অপসারণ করা হয়েছে। নেক্সট, সম্প্রতি কোন দেশের সরকার সম্রাট পদত্যাগের বিল পাস করেছে? অপশন এ অপশন এ জাপান, অপশন বি কানাডা, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি নেদারল্যান্ড। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে না, আমাদের এখানে কি উত্তর হবে বলো এখানে, যে আমাদের সম্প্রতি কোন দেশের সরকার কি করেছে না সম্রাট পদত্যাগের বিল পাস করেছে। অপশন এ জাপান, না। অপশন বি কানাডা, না। অপশন সি অস্ট্রেলিয়া, হ্যাঁ। তাহলে মনে রাখবে যে অস্ট্রেলিয়া দেশের সরকার সম্রাট পদত্যাগের বিল পাস করিয়েছেন। কি হয়েছে? কি পাস করিয়েছেন? বিল পাস করিয়েছেন। কোশ্চেন নম্বর 4 কি বলেছে? এলব্রাস পর্বতে আরোহণকারী সর্বকনিষ্ঠ পর্বত আরোহীকে? অপশন এ রাহুল শর্মা, অপশন বি বৈভব আরোরা, অপশন সি তেগবীর সিং, অপশন ডি প্রতীক মিশ্র। তাহলে দেখো এখানটা করে তেগবীর সিং তোমরা উত্তর দেখতেই পাচ্ছ, তোমাদের এখানে বুদ্ধি খাটিয়ে বা মনে করে রাখার কিছু দরকার নেই। এলব্রাস পর্বতে আরোহণকারী সর্বকনিষ্ঠ পর্বতারোহী কে আছেন? না পর্বতারোহীর নাম হচ্ছে আমাদের কি বলবো, ভালো করে বোঝার চেষ্টা করো, তেগবীর সিং। তেগবীর সিং অল্প বয়সে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রাসে আরোহণ করে। এটি নতুন রেকর্ড করেছে এবং এটি কি করেছে? এটি হচ্ছে নতুন রেকর্ড করেছে। ওকে, চলো। ভারতের প্রথম সবুজ তথ্য কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে? তাহলে আমাদের কি বলবো, ভারতের প্রথম সবুজ তথ্য কেন্দ্র অর্থাৎ গ্রিন ইনফরমেশন সেন্টার কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ আমাদের চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছে, অপশন বি ভোপালে অনুষ্ঠিত হয়েছে, অপশন সি পাটনাতে অনুষ্ঠিত হয়েছে, অপশন ডি গাজিয়াবাদে অনুষ্ঠিত হয়েছে। তাহলে আমাদের এখানে মনে রাখবে, কি মনে রাখবে, যে আমাদের সবুজ তথ্য কেন্দ্র তৈরি হয়েছে চেন্নাইয়ে, না। ভোপালে, না। পাটনাতে, না। গাজিয়াবাদে, হ্যাঁ। তাহলে গাজিয়াবাদ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখান থেকে কি বলবো, আমাদের এখানকার সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে গাজিয়াবাদ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো। পরিবেশ বান্ধব প্রযুক্তিতে সজ্জিত ভারতের সবুজ ডেটা সেন্টার গাজিয়াবাদে স্থাপন করা হয়েছে। তাহলে কোথায় স্থাপন করা হয়েছে? গাজিয়াবাদে স্থাপন করা হয়েছে। তাহলে এইখানে দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ আমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, আমাদের কখন ক্লাস হবে ইত্যাদি প্রভৃতি ডেটাগুলো যদি সমস্ত কিছু জানতে চাও, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। ওকে,
এখানে তোমরা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা এখানে পেয়ে যাবে যে কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে, এবং সর্বোপরি আমাদের এই ক্লাসটি আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা এখান থেকে জানতে পেরে যাবে। ওকে, সেই জিনিসটা তোমরা এখান থেকে জানতে পেরে যাবে। ক্লিয়ার হয়েছে? চলো, এবার কি হয়েছে না, এবার হচ্ছে আমাদের তার নিচে চলে আসে হচ্ছে নোটস এবং পিডিএফ। অর্থাৎ তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে, এক সেকেন্ড, তারা প্রত্যেকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে একটা নোটস বা পিডিএফ পাবে, যেটি তোমাদের আপকামিং যে এক্সামিনেশনগুলি আছে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি তোমাদের স্ট্যাটিক জিকের যে পোর্শন আছে স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। তাহলে কি করবে, কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি তোমাদের যে স্ট্যাটিক জিকে আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। ওকে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। তাহলে আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রামের নাম হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করতে পারো, তবে তোমরা আমাদের যে নম্বর আছে 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং কি আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করার জন্য তোমরা এখানে হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। হয়েছে? তোমরা যারা একবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে তাদের কাছে প্রত্যেকের কাছে আমাদের ক্লাসের আপডেট, কোনো এক্সামের নোটিফিকেশনের আপডেট ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু পৌঁছে যাবে। তাহলে কি দেখো, আমাদের যে চ্যানেল আছে চ্যানেলের লোগো হচ্ছে এটা, এবং প্রতিদিন সকাল 7টা বেজে 15 তোমাদের কি হয়, তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। তোমাদের কি হয়, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি তোমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট? যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো, এবং প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করে রেখে দেবে। কাদের মধ্যে? না, তোমার বন্ধু বান্ধবের মধ্যে। তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দাও, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে। ওকে, তাহলে দেখো, রেল, এসএসসি এবং ডাব্লিউবিসিএস এর উপর ভিত্তি করে আমাদের একটা নতুন সায়েন্সের ব্যাচ এসেছে, যার নাম হলো বন্দে ভারত 5। শুরু হচ্ছে কোথায়? আমাদের হিস্ট্রি ইনসাইটে। এটা আমাদের কি, আমাদের সায়েন্স ব্যাচের বৈশিষ্ট্য হচ্ছে এটা। তাহলে এখানে আমাদের কি আছে? এখানে আমাদের সপ্তাহে 5 দিন ক্লাস আছে,
প্রতিদিন আমাদের 1.5 ঘন্টার করে ক্লাস, এবং এখানে আমাদের সম্পূর্ণ ক্লাসটি হবে কি না, আমাদের ফিজিক্স পড়ানো হবে, কেমিস্ট্রি পড়ানো হবে, বায়োলজি পড়ানো হবে, এবং আমাদের টেকনোলজি নিউমেরিক পড়ানো হবে, হয়েছে ইভিএস। প্রত্যেকটা ক্লাসের যে তোমরা যে দেখবে আমাদের ক্লাসের ডিউরেশন কত, 5 মাস, কিন্তু তোমাদের কোর্সের ভ্যালিডিটি হচ্ছে 1 বছর। অর্থাৎ 1 বছরের মধ্যে তোমরা যতবার খুশি এই ক্লাসটিকে দেখতে পারবে, যতবার খুশি কি করতে পারবে, এই ক্লাসটিকে দেখতে পারবে। এবার কি হয়েছে না, তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে একটা নোটস দেওয়া হবে, যেই নোটসটি কিসের জন্য ইম্পর্টেন্ট, যেই নোটসটি তোমাদের প্রিন্ট আউট করে রেখে দিতে পারবে আনলিমিটেড টাইমের জন্য। অর্থাৎ তোমরা এই নোটসটাকে 1 বছর পরে গিয়েও যদি মনে করেছো কোনোদিন পড়বে, তাহলেও তোমরা কিন্তু পড়তে পারো। এই ব্যাচটি স্পেশালভাবে রেলকে টার্গেট করে বানানো হয়েছে, তবে রাজ্য কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষার জন্য এটি যথেষ্ট উপযোগী হবে। তাহলে এটি কিসের জন্য উপযোগী হবে, এটি হচ্ছে রাজ্য ও কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষার জন্য এটা কিন্তু যথেষ্ট উপযোগী হবে। ওকে, তাহলে দেখো এছাড়া আমাদের WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির একটি ব্যাচ চলছে, যেটা আমাদের শুরু হয়েছে কি হিস্ট্রি ইনসাইটে। এখানে আমাদের কি 150 ঘন্টার ক্লাস, যেখানে আমাদের সম্পূর্ণ সিলেবাসকে কমপ্লিট করানো হবে, হয়েছে। এবং তোমরা যারা যারা এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, তারা প্রত্যেকে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও। এই ব্যাচের আমাদের কোর্স ফি হচ্ছে 799 টাকা, কিন্তু তোমাদের জন্য বর্তমান যে অফার চলছে সেখানে তোমাদের কোর্স ফি হচ্ছে 399 টাকা। এই ব্যাচের সাথে তোমরা আরও এক্সট্রা কী পাবে, আমাদের এই ব্যাচের সঙ্গে তোমরা এক্সট্রা যেটা পাবে সেই জিনিসটার নামটা কি বলো। 1 নম্বর হচ্ছে 50 ঘন্টার একটা স্ট্যাটিক জিকের ব্যাচ, অর্থাৎ এটার সঙ্গে তোমরা কি পেয়ে যাবে, 50 ঘন্টার একটা স্ট্যাটিক জিকের ব্যাচ, হয়েছে। এবং 12,000 প্লাস আর্টসের এমসিকিউ, কি হয়েছে বলো, 12,000 প্লাস আর্টসের এমসিকিউ। ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার, হয়েছে। তাহলে নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন, প্রথম আসিয়ান ভারত ক্রুজ সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ পাটনাতে অনুষ্ঠিত হয়েছিল, অপশান বি চেন্নাইয়ে অনুষ্ঠিত, ভোপালে অনুষ্ঠিত হয়েছিল, অপশান সি চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছিল, অপশান ডি বারাণসীতে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে না, আমাদের এখানে উত্তর হবে প্রথম এশিয়ান ভারত ক্রুজ সংলাপ আমাদের অনুষ্ঠিত হয়েছিল কোথায় না, আমাদের অনুষ্ঠিত হয়েছিল পাটনাতে না, ভোপালে না, চেন্নাইয়ে, হ্যাঁ। অর্থাৎ চেন্নাইয়ে আমাদের কি হয়েছিল, চেন্নাইয়ে আমাদের যেটা হয়েছিল এশিয়ান ভারত ক্রুজ সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। তাহলে সামুদ্রিক সহযোগিতার জন্য প্রথম এশিয়ান ভারত ক্রুজ সংলাপ চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হয়েছিল? অপশান এ পাটনাতে আয়োজিত হয়েছিল, অপশান বি লাদাখে আয়োজিত হয়েছিল, অপশান সি বিশাখাপত্তনমে আয়োজিত হয়েছিল, অপশান ডি দিশপুরে আয়োজন করা হয়েছিল। তাহলে অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল কোথায় আয়োজন করা হয়েছিল? পাটনাতে না, লাদাখ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কি হচ্ছে রাইট অ্যান্সার? তা আমাদের লাদাখ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে ভালো করে বুঝবে, জ্যোতির্বিদ্যা পর্যটনের প্রচারের জন্য লাদাখে প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল। লাদাখে প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল। ওকে, চলো।
ভারতের প্রথম মহিলা ই ভোটার কে হয়েছেন? অপশন এ বিভা দেবী হয়েছেন, অপশন সি নিধি রাওয়াত হয়েছেন, অপশন সি নেহা সাক্সেনা হয়েছেন, অপশন ডি তানভি মেহতা হয়েছেন। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে প্রথম মহিলা ই ভোটার কে হয়েছেন? বিভা দেবী ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বিভা দেবী গিয়ে বলো আমাদের এখান থেকে, বিভা দেবী হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বিভা দেবী ডিজিটাল ভাবে ভোট দিয়ে প্রথম মহিলা ই ভোটার হয়েছেন। প্রথম মহিলা কি হয়েছেন? প্রথম মহিলা ই ভোটার হয়েছেন। ওকে, আচ্ছা, কোশ্চেন নম্বর 9, কোন দেশ জলবায়ু উপগ্রহ গোস্ট জিডব্লিউ উৎক্ষেপণ করেছে? অপশন এ জাপান করেছে, অপশন বি রাশিয়া করেছে, অপশন সি সৌদি আরব করেছে, অপশন ডি ইংল্যান্ড করেছে। তাহলে গোস্ট জিডব্লিউ উৎক্ষেপণ করেছে কে? আমাদের গোস্ট জিডব্লিউ আমাদের উৎক্ষেপণ করেছে হচ্ছে, বলো, কে করেছে? না, গোস্ট জিডব্লিউ আমাদের উৎক্ষেপণ করেছে জাপান হচ্ছে রাইট অ্যান্সার। কে করেছে রাইট অ্যান্সার? জাপান ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে কি বলবো? জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ প্রচেষ্টাকে উন্নত করতে গোস্ট জিডব্লিউ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। গোস্ট জিডব্লিউ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। ওকে, চলো কোশ্চেন নম্বর 10, ভারতের প্রথম কঠোর গুরুদ্বার কোন রাজ্যে নির্মিত হয়েছে? তাহলে ভারতের প্রথম কঠোর গুরুদ্বার কোন রাজ্যে নির্মিত হয়েছে? অপশন এ বিহারে নির্মিত হয়েছে, অপশন সি বি মধ্যপ্রদেশে নির্মিত হয়েছে, অপশন সি পাঞ্জাবে নির্মিত হয়েছে, অপশন ডি গুজরাটে নির্মিত হয়েছে। তাহলে কি উত্তর হবে? বিহার হবে না, কঠোর গুরুদ্বার। মধ্যপ্রদেশ হবে না, পাঞ্জাব হবে হ্যাঁ। তাহলে পাঞ্জাব হচ্ছে আমাদের কি হয়েছে? না, প্রথম কঠোর গুরুদ্বার তৈরি হয়েছে। ওকে, চলো তাহলে ঐতিহ্যবাহী কঠোর স্থাপত্য ব্যবহার করে পাঞ্জাবে ভারতের প্রথম গুরুদ্বার নির্মিত হয়েছে। পাঞ্জাবে প্রথম ভারতের গুরুদ্বার নির্মিত হয়েছে। ক্লিয়ার? চলো তাহলে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে ক্লাস শুরু হবার আগেই যদি ক্লাসের তোমরা লিংক পেতে চাও তাহলে কি হবে? না, তাহলে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। এখানে তোমরা জানতে পেরে যাবে আমাদের কখন ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে, এবং সর্বোপরি ওই ক্লাসটি আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটি তোমরা কিন্তু জানতে পেরে যাবে। ওকে, এর নিচে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের নোটস এবং পিডিএফ। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেলে নোটস এবং পিডিএফ পাবে, যেটি তোমাদের কি হবে আপকামিং এসএসসি এবং রেলওয়েতে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। তাহলে দেখো আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে এই টেলিগ্রাম লিঙ্কের নাম হলো হিস্ট্রি ইনসাইট। সবাই স্পেলিংটা দেখবে,
HISTORY হিস্ট্রি, ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট। ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা। আর 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নম্বরে একবার হাই বলে মেসেজ করো। অ্যান্সার রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক পৌঁছে যাবে। তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো এবং শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করবে যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে থ্যাংক ইউ।